আসসালামু আলাইকুম। একটা ব্যাপার খেয়াল করেন, একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার কিন্তু ফিনিশিং এ দুর্বলতা ছিল। এর একটাই কারণ, অ্যাটাক লাইনে শুরু থেকে মেসি ছিলেন না। আজ গুয়েতামালার বিপক্ষে শুরু থেকে মেসি ছিলেন, তাই আর্জেন্টিনার ফিনিশগুলো ছিল একেবারে সলিড। মেসি লাউতারো দুইজনের জোড়া গোলে গুয়েতামালার বিপক্ষে আর্জেন্টিনার বিশাল জয় 4-1 গোলে। আর্জেন্টিনার শুরুটা হয়েছে ওন গোল কনসিড করে। ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বলটা জড়িয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। একটু পরে আবার আর্জেন্টিনাকে একটা গোল উপহারেই দিয়েছেন গুয়েতামালার গোলকিপার হেগেন, এমনটা বলা যায়। সামনে পাস দেওয়ার চেষ্টা করেছিলেন হেগেন, তবে বক্সের ভেতরে বলটা ইন্টারসেপ্ট দিয়ে সহজ গোল করেছেন মেসি। এই ম্যাচে আর্জেন্টিনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ দিক রয়েছে, এক এক করে বলার চেষ্টা করি। প্রথমত ভ্যালেন্টিন কার্বনির কথা বলতে হবে। একাদশে জায়গা পেয়ে তার সেরাটাই দিয়েছেন। বেশ কিছু পিওর রান নিয়েছেন রাইট ফ্ল্যাঙ্ক ধরে। ম্যাচ শেষে মেসি প্রশংসা করেছেন তার, এবং একটা পেনাল্টি আদায় করেছেন যেটা থেকে স্কোর করেছেন লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে কার্বনিকে নিয়ে যে পজিটিভিটি ছড়াচ্ছে, তাতে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে কোর্রেয়াকে বিট করে কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে জায়গা করে নেবেন ভ্যালেন্টিন কার্বনি। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোপার আগে আর্জেন্টিনার জার্সিতে লাউতারো মার্টিনেজের গোলে ফেরা। 67 মিনিটে মেসির দারুণ কাটব্যাক থেকে ক্লোজ রেঞ্জে নিজের জোড়া গোল পূর্ণ করেছেন। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লাউতারো মার্টিনেজের মোট গোলের সংখ্যাটা 24। এই ম্যাচে যদি আর্জেন্টিনার অ্যাটাকগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে অফেন্সিভ ফেজে আর্জেন্টিনা ক্লোজ স্ট্রাকচারে আক্রমণগুলো করেছে এবং সাকসেসও হয়েছে, যার একটা উদাহরণ মেসি দিমারিয়ার কম্বিনেশনে মেসির করা গোলটি। দিমারিয়া নামার আগে কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকগুলো তেমন ধারালো ছিল না। বলা যায় যে দিমারিয়া নামার পরেই আর্জেন্টিনার খেলার গতিটা পাল্টে গেছে, এতে কোনো সন্দেহ থাকতেই পারে না। বদলি নেমে আলভারেজও কয়েকটা সলিড রান নিয়েছেন। মিডফিল্ডে সবাই বেটার পারফরমেন্স দিয়েছেন, তাই আলাদা করে কারো নাম উল্লেখ করার দরকার আছে বলে মনে হয় না। ডিফেন্সে ওতামেন্ডি সেরাটাই দিয়েছেন। লেফট ব্যাকে গঞ্জালেস যতক্ষণ খেলেছেন বলা যায় ভালোই করেছেন, তবে শেষ মুহূর্তে যখন লেফট উইংয়ে খেলেছেন সে মোমেন্টগুলোতে বরাবরই ফ্লপ ছিলেন। আর এই ম্যাচে গার্নাচো প্লেয়িং টাইম না পেলেও কোপা আমেরিকার স্কোয়াডে যে থাকছেন সেটা কনফার্ম করেছেন স্কালোনি নিজেই। সবশেষে বলবো, ফ্রেন্ডলি ম্যাচ দুটিতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছেন আর্জেন্টিনা। আর কোনো সন্দেহ ছাড়াই কোপা আমেরিকার ফেভারিট হিসেবেই থাকছেন স্কালোনির আর্জেন্টিনা। এখানেই শেষ করছি। এতক্ষণ ফুটরানের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।